সকাল সকাল ঘুম থেকে উঠলে দিনটা যেন আলাদাভাবেই শুরু হয়। যদিও মিহুও আজকে কিন্তু বেশ সকালেই ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকের রুটিনটা শুরু হবে এই ছোট্ট একরত্তিকে সঙ্গে নিয়ে। তাকে ফ্রেশ করিয়ে নিয়ে বসলাম একটু পড়াশোনা করাতে। ব্যাস, পড়া তো হচ্ছে না, তার চেয়ে দুষ্টুমিটাই বেশি করে চলছে। বই ছেড়ে সে এখন মাথায় পেন্সিল বক্স নিয়ে বসে আছে। জানলা দিয়ে পিসিকে দেখতেই বায়না শুরু সাইকেল চালাবে। ব্যাস, কোনো রকমে বই ছেড়ে পালাতে পারলে হয়েছে, বেঁচে যায় সে। পড়াশোনা শেষে প্রতিদিন আমি ওকে একটা অভ্যেস শিখিয়েছি, বইকে প্রণাম করে রাখতে। পিসির সাথে সাইকেল চালিয়ে এসে ব্রেকফাস্ট করিয়ে আমরা গেলাম ফুল তুলতে। আজকে ফুল তুলতে বেশ অনেকটাই লেট হয়ে গেল। এই দেখো কি কাণ্ড করেই না বসলো। আজ ভূত চতুর্দশী। আজ আমাদের বাড়িতে 14 শাক আর 14 প্রদীপ দেওয়ার নিয়ম আছে। যেহেতু মিউ অনেকটাই তাড়াতাড়ি উঠেছে, তাই চটপট করে আজকে রান্নাটা সেরে নিলাম। আবার মাঝে মাঝে গিয়ে ওকে আবার পাহারাও দিতে হচ্ছে। স্নান করিয়ে বাবাইয়ের জিম্মায় রেখে আমিও স্নান সেরে এসে ভেবেছিলাম মিউকে ঘুম পাড়িয়ে 14 প্রদীপগুলো রেডি করে নেব। কিন্তু ওকে ঘুম পাড়াতে গিয়ে আমারও যে কখন চোখটা লেগে গেল টেরই পেলাম না। হঠাৎ করে ঘুম ভাঙতেই দেখি প্রায় সন্ধ্যা হতে চলল। ছাদ থেকে এসে আমরা বসলাম প্রদীপগুলো রেডি করতে। সন্ধে হতেই সারা বাড়ি যেন প্রদীপের আলোয় ঝলমল করে উঠল। প্রতিটা দিন যেন সকলের এইভাবে হাসি আনন্দে ঝলমল করে ওঠে। সকলের জীবন থেকে সব অন্ধকার সরে গিয়ে প্রজ্বলিত হোক নতুন আলো। শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের দিনটা। সকলে ভালো থেকো, সাবধানে থেকো। আলোর উৎসবে সবাইকে নিয়ে মেতে ওঠো। নমস্কার।